আগের ভিডিওতে বলেছিলাম যে ছাঙ্গু লেকে নিয়ে যাব। আজ চলেছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। দেখো আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এই ছাঙ্গু লেকটা হচ্ছে সিকিমের পূর্ব দিকে অবস্থিত। আর আমরা যত সকাল সকাল এখানে যাওয়া যায় ততই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পা, সকলকে স্বাগত। এই যে তোমরা এখানে গাড়িগুলো দেখছিলে, সব গাড়িগুলো এখান থেকে পারমিশন করাতে হয়। তা আমাদের ড্রাইভার এই পারমিশন করিয়ে এবার নিয়ে চলেছে। আর এই ছাঙ্গু গ্যাংটক শহর থেকে 40 কিলোমিটার দূরে। আর এই ছাঙ্গু লেক 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই যে আমরা বেশ সকল আমাদের যেহেতু 9 জন ছিলাম, এখানে বড় গাড়ি আসে না, ছোট গাড়ি দেয়। তাই এখানে দুটো গাড়ি করে আমাদের সাইট সিন হয়েছে। আর সাইট সিন করতে করতে আমরা যাচ্ছি। দেখো এই যে পাশে যে দেখছো না, এই যে লাঠির মধ্যে যে বৌদ্ধদের মন্ত্রগুলো, এই মন্ত্রগুলো কিন্তু একটা লজিক আছে, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। তো এইখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে আবার মোদির স্ট্যাচুও করা রয়েছে দেখছি। মোদির স্ট্যাচু বলতে ওই কাগজ দিয়ে করা। তা ভালো লাগলো বেশ। এখানে সবাই একটু ফটোশ্যুট করছিল, আমরাও একটু ফটোশ্যুট করলাম। এখানে চা কফি টফিগুলো পাওয়া যায়, যদি খেতে ইচ্ছা করে খেতে পারো তোমরা। আর ঠান্ডায় তো সব জায়গায় একটু চা কফি পেলে ভালোই লাগে। আর এই হাতের গ্লাভসগুলো পাওয়া যায়। এই যে দেখো আমরা আস্তে আস্তে এবার ছাঙ্গু লেকের দিকে চলে এসেছি। বরফ দেখা যাচ্ছে। আর প্রথম বরফ দেখার কিন্তু আনন্দটাই আলাদা। যেটা দেখতে পাহাড়ে মানুষ আসে, সেটা যদি যখনই দেখতে পায়, মনের ভিতরে কিন্তু একটা আলাদাই আনন্দ চলে আসে। তা দেখো এবার এই যে ছাঙ্গু লেকে আমরা পৌঁছে গেছি। আমরা সকাল সকাল চলে এসেছিলাম, আর সেদিন ওয়েদারটা ভীষণই ভালো ছিল। 25শে ডিসেম্বর, আমরা এখানে 26শে ডিসেম্বর এসেছিলাম। আর এই যে দেখো এইটা হচ্ছে ছাঙ্গু লেক, হিমবাহী একটা হ্রদ। সিকিমের খুব পবিত্র এই হ্রদটা ওদের কাছে। আর এই হ্রদের কিন্তু রঙটা পাল্টায়, ঋতু ভেদে ভেদে কিন্তু এই রঙটা পাল্টায়। বৌদ্ধরা খুব এটাকে পবিত্র বলে মনে করে। এটা কিন্তু অনেক একদম বরফ হয়ে যায় জলটা। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, ওপর দিকে উঠবো। এই ছাঙ্গু ভিউ পয়েন্টটা ভালো করে ঘুরে দেখব। দেখো সবাই এখানে বসে আছে, আমরা একটু উপর দিকে যাব। বেশ ভিড় ছিল, সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল। যত সকাল সকাল আসা যায় ততই ভালো। দুপুর 1টার পর থেকেই পুরো পুরো ঘন একটা কুয়াশা ছেয়ে যায়। তাই জন্য আমাদের ড্রাইভার বলেছিল সকাল সকাল চলে আসতে, আমরাও সকাল সকাল চলে এসেছিলাম। আমাদের এবার দেখো এই যে মেঘ, দেখো কি সুন্দর প্রকৃতি, যেন এখানে এত সুন্দর করে সাজানো, কি বলবো। অপূর্ব সুন্দর। তা আমরা এবার নিচের দিকটা ভালো করে ঘুরে নিয়েছি। এবার এখানে রোপওয়ে আছে। এটা 2017 সালে রোপওয়েটা স্টার্ট হয়েছে। আমরা আবার রোপওয়ে উঠবো। আমরা যে ঘুরতে গেছিলাম, আমাদের সঙ্গে আরও দু একজন যারা এখানে স্টাফ ছিল, আগে কাজ করেছিল, তারা এই রোপওয়েটা বানিয়েছিল, দুজন ইঞ্জিনিয়ার। তা আমারই হাজব্যান্ডের বন্ধু। তাদের সুবাদে আমাদের একটু ছাড়ও হয়েছে, কিন্তু এমনি এখানে 360 টাকা করে টিকিট, যেহেতু স্টাফ ছিল। এক একটা রোপওয়েতে 6 জন করে ওঠা যায়। পার হেড টিকিট কিন্তু 360 টাকা করে। যারা ভয় পায় তাদের কিন্তু না ওঠাই ভালো। বেশ উপর থেকে দেখলে কিন্তু অনেকটাই ভয় লাগে, নিচের দিকে তাকালে। যাদের মাথা ঘোরে তাদেরকে বলবো না ওঠাই ভালো। আমরা আবার রোপওয়ে উঠে গেছি। রোপওয়ে থেকে দেখো ভিউজটা কি সুন্দর। আর এখানে উচ্চতা কিন্তু 14,500 ফুট। দেখো মনে হচ্ছে কি একদম স্বর্গে পৌঁছে গেছি। তাই এখানে রোপওয়ে 10 মিনিট মতো লাগে, একটা পয়েন্টে নিয়ে আসে। এখানে নেমে যেতে হয়। এখানে নেমে অনেকক্ষণ থাকা যায়, যে যতক্ষণ সময় কাটাতে চায় কাটাতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। আবার নেক্সট রোপওয়েতে চলে যাওয়া যায়। তো
তা দেখো এখানে এত সুন্দর ভিউজ পয়েন্টটা, মনে হচ্ছে পুরো স্বর্গ। আর একদম মেঘের থেকে জানি উপরে উঠে গেছি, এত অপূর্ব সুন্দর লাগছিল, মানে চোখে দেখে মানে উপলব্ধি করা আর ক্যামেরায় বন্দি করার মধ্যে অনেকটাই তফাৎ থাকে। ওপর থেকে যে ভিউজগুলো না হয়েছে, কি অপূর্ব লাগছে না দেখতে। আমরা আবার উপরে থেকে নিচে নেমে গেছি, আর এই যে বাচ্চারা একটু খুনসুটিও করছিল। আমরাও একটু, বড়রা বাদ যাই না, আমরাও একটু খুনসুটি করছিলাম। এবার ইনি দেখুন আবার বরফের মধ্যে উঠে লাফালাফি শুরু করেছে। আমিও একটু শুরু করলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।